আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, গ্রেফতার 6 প্রবাসী। কুয়েতে নতুন ভিসা আইন কার্যকর, প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা। শ্রম আইন লঙ্ঘন, সৌদিতে 17,000 প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। শুধু রাজনীতি নয়, যেন জন্মভূমির প্রতি এক নিঃশব্দ ভালোবাসা তারেক রহমানের। মৃত্যুর আগ মুহূর্তেও আজান, মসজিদে নববীর মুয়াজ্জিনের আবেগ ঘন বিদায়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। সৌদি আরবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এবার রিয়াদে এক বিশেষ অভিযানে 71 কেজি মেথামফেটামিন বা সাবু মাদক সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে 6 জন পাকিস্তানি নাগরিককে। সৌদি আরবের রিয়াদে বিপুল পরিমাণ মাদকসহ 6 জন পাকিস্তানি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারের সময় ওই প্রবাসীরা 71 কেজি মেথামফেটামিন বা সাবু মাদক গ্রহণ করছিলেন। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তালাল আল শালহুব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মাদক চোরাচালান রোধে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করেছে সৌদি আরব। সম্প্রতি ওমানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে আরও 2টি বড় চোরাচালান রুখে দেওয়া সম্ভব হয়েছে। ওই পৃথক অভিযানে 200 কেজিরও বেশি মাদক জব্দ করা হয়। আল শালহুব অপরাধী চক্রকে শনাক্ত আটক করতে দুই দেশের কার্যকর ও চলমান সহযোগিতার প্রশংসা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সৌদি আরব কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 23 ডিসেম্বর 2025 থেকে ভিসা ও আবাসন সংক্রান্ত নতুন ও কঠোর আইন কার্যকর করেছে কুয়েত সরকার। নতুন নিয়মে ফ্যামিলি ভিসায় ফি নির্ধারণের পাশাপাশি প্রবাসী গৃহকর্মীদের ছুটিতে দেশে থাকার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য ভিসা ও আবাসন সংক্রান্ত নতুন আইন কার্যকর হয়েছে। গত মঙ্গলবার 23 ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মে প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য এন্ট্রি ও ভিজিট ভিসার ফি মাসে 10 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে ফ্যামিলি বা ভিজিট ভিসায় স্বজনদের কুয়েতে নিয়ে আসা প্রবাসীদের জন্য নির্দিষ্ট হারে ফি গুনতে হবে। নতুন এই প্রবিধান বিশেষ করে প্রবাসী গৃহকর্মীদের আর্টিকেল 20 ওপর বড় প্রভাব ফেলবে। নতুন নিয়ম অনুযায়ী ছুটিতে দেশে যাওয়া গৃহকর্মীরা এখন থেকে একটানা 4 মাসের বেশি কুয়েতের বাইরে থাকতে পারবেন না। এর বেশি সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের আকামা বাতিল হয়ে যাবে। তবে স্পন্সর যদি আগে থেকে অনুপস্থিতির অনুমতির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এছাড়া গৃহকর্মীদের বয়স সীমা 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। প্রবাসীদের সন্তানদের জন্ম নিবন্ধনের বিষয়েও সতর্ক করা হয়েছে। নবজাতকের জন্ম 4 মাসের মধ্যে নিবন্ধন না করলে জরিমানার বিধান রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধন করলে প্রথম মাসে দৈনিক 2 দিনার এবং এরপর দৈনিক 4 দিনার করে জরিমানা দিতে হবে। তবে বিনিয়োগকারী প্রবাসীদের জন্য সুবিধাজনক নিয়ম রাখা হয়েছে। তারা শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত আকামা পাওয়ার সুযোগ পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের বসবাসের নিয়মকানুন স্বচ্ছ ও সহজ করতেই এই উদ্যোগ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য সতর্কবার্তা। ইকামা শ্রম সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে গত 2 মাসে 17,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। জেল জরিমানার পাশাপাশি এদের অনেককে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস জাওয়াজাত আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে 17,767 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে পাসপোর্ট অফিসের প্রশাসনিক কমিটিগুলোর মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। শাস্তির মধ্যে রয়েছে কারাদণ্ড, অর্থদণ্ড বা জরিমানা এবং অনেককে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশন। জাওয়াজাত কর্তৃপক্ষ সৌদি নাগরিক, প্রবাসী বাসিন্দা এবং ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের পরিবহন সুবিধা দেওয়া, কাজে নিয়োগ করা বা আশ্রয় দেওয়া দণ্ডনীয় অপরাধ। এছাড়া তাদের কাজ বা বাসস্থান খুঁজে পেতে সহায়তা করাও আইনত নিষিদ্ধ। জনসাধারণকে আইন লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 নম্বরে এবং রাজ্যের অন্যান্য স্থানে 999 নম্বরে কল করে তথ্য জানানো যাবে। জাওয়াজাত নিশ্চিত করেছে যে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাদের কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার এই ফেরাটা শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন ছিল না, ছিল একজন সন্তানের মায়ের কোলে ফিরে আসার মতোই আবেগের। 17 বছরের দীর্ঘ প্রবাস জীবনের অবসান, নিজের দেশের মাটিতে আবারও পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি নয়, এই মুহূর্তটি একজন মানুষ, একজন সন্তান, একজন পুত্র, যিনি ফিরে এসেছেন তার জন্মভূমিতে। খালি পায়ে বাংলাদেশের মাটি ছুঁয়ে মাথা নিচু করে অনুভব করলেন সেই গন্ধ, যে গন্ধ কোনো সন্তান ভুলতে পারে না। এই দেশে তার শৈশব, এই মাটিতে রয়েছে মায়ের হাতের ছোঁয়া। অনেক সময় রাজনীতির রঙে আবেগ চাপা পড়ে যায়, কিন্তু দেশের টান সেটা কখনো চাপা পড়ে না। বাঙালি মাত্রই জানে, প্রবাস জীবন যতই আরামদায়ক হোক না কেন, জীবনের শেষ চাওয়া হয় একটা কবর যেন দেশের মাটিতে হয়। আজ সে মাটির গন্ধ নিতে দেশে ফিরেছেন তিনি। শুধু রাজনীতি নয়, এটা ছিল এক আত্মার ফিরে আসা, জন্মভূমির প্রতি এক নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। মসজিদে নববীর মিনার থেকে দীর্ঘদিন ধরে ভেসে আসা মায়াবী কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন শায়েখ ফয়সাল নোমান রহমতুল্লাহ আলাইহি মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার এই বিদায়ে মদিনার আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শায়েখ ফয়সাল নোমানের জীবন ছিল আজানের সঙ্গে একাত্ম। মহান আল্লাহর প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ হয়ে যখন তিনি বিছানায় শয্যাশায়ী, তখনও তিনি আজান দেওয়া থামাননি। শরীর দুর্বল হলেও ইমানের শক্তিতে বলীয়ান হয়ে শুয়ে শুয়েই তিনি মৃদু কণ্ঠে আজান দিতেন। অসুস্থ শয্যায় তার এই আকুতি প্রমাণ করে, আজান কেবল তার পেশা ছিল না, এটি ছিল তার আত্মার খোরাক। মদিনাবাসীর কাছে তার কণ্ঠস্বর ছিল এক পরম প্রশান্তির নাম। এটি কেবল নামাজের সময় জানানোর কোনো সাধারণ শব্দ ছিল না, বরং তার কণ্ঠে ছিল এমন এক অদ্ভুত মায়া যা শ্রোতাদের হৃদয়ে শান্তি ও স্বস্তি এনে দিত। তিনি ছিলেন মদিনার মানুষের সুখ দুঃখের নীরব সঙ্গী। পৃথিবী থেকে বিদায় নিলেও মদিনার মানুষের হৃদয়ে তার সেই বিশেষ কণ্ঠস্বর এবং আল্লাহর ঘরের প্রতি ত্যাগের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, গ্রেফতার 6 প্রবাসী। কুয়েতে নতুন ভিসা আইন কার্যকর, প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা। শ্রম আইন লঙ্ঘন, সৌদিতে 17,000 প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
শুধু রাজনীতি নয়, যেন জন্মভূমির প্রতি এক নিঃশব্দ ভালোবাসা তারেক রহমানের। মৃত্যুর আগ মুহূর্তেও আজান, মসজিদে নববীর মুয়াজ্জিনের আবেগ ঘন বিদায়। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।